ডক্টর ইউনূস, আসিফ নজরুল সহ সাবেক বেশ কিছু উপদেষ্টাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। এর মধ্যে আবার উপদেষ্টাদের মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার পরিকল্পনা করতেছে এনসিপির নাহিদ ইসলাম। অনেকেই অবাক হচ্ছেন, আমিও অবাক হয়েছিলাম। পরবর্তীতে যখন বুঝতে পারলাম তখন আমার মাথার মধ্যে আসলো যে ঠিক, নাহিদ ইসলাম সাবেক উপদেষ্টাদের মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার পায়তারা করতেছে। একদম ক্লিয়ার হয়ে যাবেন, ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখতে হবে। তার আগে বলি, ভিডিও যারা দেখছেন ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, আর ফেসবুকে যারা দেখবেন তারা ফেসবুক পেজে ফলো দিবেন এবং ভিডিওটা যতদূর পারেন ছড়িয়ে দিবেন। সবার দেখা উচিত, বিশেষ করে জামাত শিবিরের বট বাহিনীর দেখা উচিত যে নাহিদ ইসলাম কি পরিকল্পনা গ্রহণ করেছে। প্রথমেই বলি যে ডক্টর ইউনূস, আসিফ নজরুল সহ উপদেষ্টাদের খুঁজে পাওয়া যাচ্ছে না কেন? আপনারা অনেকেই বলবেন তারা তো ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে। দেখেন, যখন আসিফ নজরুল এবং ডক্টর ইউনূস সহ উপদেষ্টারা এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যুক্ত হয়েছিল না, তখন তাদের প্রতিনিয়ত টকশো, ফেসবুক সব জায়গায় মানে আলোড়ন সৃষ্টি করার মতো বক্তব্য আমরা দেখেছি। অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যুক্ত হওয়া বা অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পরেও কয়েক মাস তাদের ফেসবুক পোস্ট, তাদের কথাবার্তা, তাদের টক শো জন আলোড়ন সৃষ্টি করেছে। কিছুদিন যেতে না যেতেই তাদের মুখ আস্তে আস্তে বন্ধ হওয়া শুরু হয়েছিল। আমাদের আসিফ নজরুল স্যার ফেসবুকে পোস্ট দেই আর কমেন্ট অফ করে রাখে। কমেন্ট অফ করে রাখা তার ব্যক্তিগত অধিকার, কিন্তু আপনারা আমার ভিডিও দেখতেছেন, আমার কথা শুনতেছেন, আমার লেখা পড়তেছেন, কমেন্ট করাও আপনাদের অধিকার। সেই অধিকার থেকে যদি আমি আপনাদের বঞ্চিত করি, তাহলে বুঝতে হবে যে আমার মধ্যে কোনো না কোনো শয়তানি আছে। তাছাড়া আপনারা আমার ভিডিও দেখবেন, আপনাদের তো একটা মতামত থাকতে পারে। সবার কাছে তো আমার কথা ভালো লাগবে এমন তো কথা না। কারো কাছে খারাপ লাগবে, কারো কাছে ভালো লাগবে, কেউ বুঝবে কেউ বুঝবে না। তারা তাদের মত প্রকাশ করবে কমেন্ট বক্সে, এই জন্যই কমেন্ট বক্স দেওয়া হয়েছে। কিন্তু আসিফ নজরুল স্যার, আমাদের সুনামধন্য স্যার, ক্ষমতায় যাওয়ার আগে তিনি বললেন, হায় আল্লাহ খালেদ, আমি যদি কখনো ক্ষমতায় যেতে পারি, মানে কাজ করতে করতে জনগণের মন একবার দখল করে ফেলবো, সবার মনে মনে ঢুকে বসে থাকবো। এটা কি তিনি করেছেন? কিন্তু মানে সবার মনে মনে ঢুকে বসে আছেন। এখন এই মন থেকে কিভাবে জনগণ বের করে দিবে, সেটা ভালোভাবে দিবে না খারাপভাবে দিবে, সেটা আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, যাই হোক, তো আসিফ নজরুল স্যারকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না, কোনো টক শোতে নাই, কোথায় আছে কোনো বক্তব্য নাই, কোনো মিডিয়ার সামনে নাই, ফেসবুকে তার বক্তব্য নাই। দুই একটা লেখনী দেখি, এখন সেটা তিনি করেন নাকি তার ওই অ্যাডমিন করে, এটাও একমাত্র আল্লাহ মালুম। তার মানে আসিফ নজরুল স্যারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এইদিকে আমাদের সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, তিনি তো 16-17 মাসে এই বাংলাদেশকে সোনার বাংলাদেশ করেছে, আন্তর্জাতিক বিশ্বের মানে একবারে 1 নাম্বার করেছে। তিনি দারিদ্রতা একবারে জিরোর কোঠায় নামিয়েছে, মানে আগের চেয়ে প্রায় 30 লক্ষ দারিদ্র বেশি করে দিয়ে গেছে। 10 বিলিয়ন ঋণ এই 16-17 মাসেই তিনি করে দিয়ে গেছেন। মানে সোনার বাংলাদেশ করে দিয়ে গেছেন না, সোনার বাংলাদেশ করে দিয়ে গেছেন। তো এত সোনার বাংলাদেশ করে দিছে, সে সকল উপদেষ্টাদের মানুষ তো মাথায় তুলে নাচবে। রাস্তায় নামার সাথে সাথে সবাই গিয়ে তাকে নিয়ে স্লোগান দিবে, আমরা ডক্টর ইউনূসকে আরো 50 বছর ক্ষমতায় দেখতে চাই, তাই না? এরকম স্লোগান দিবে, এই ভয়ে মানে জনগণের ভালোবাসা তারা পাবে, এত ভালোবাসা পাবে, সেই ভালোবাসাগুলো তারা রাখার জায়গা করতে পারে নাই, বিধায় তারা এখন রাস্তাঘাটে বা টক শোতে বের হতে পারতেছে না। তারা ওই ফেসবুকে পোস্ট দিয়েও কমেন্ট বক্স খুলে রাখতে পারতেছে না। মানে বেশি ভালোবাসা দিবে জনগণ, ঠিক আছে? এই কারণে তাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা জনগণের ভালোবাসা নেওয়ার মতো মন মানসিকতা তাদের নাই, তাই একটু মানে গোপনীয়তা অর্জন করেছে। আর অন্যান্য উপদেষ্টা, এদেরকে তো আগেও জনগণ চিনতো না, উপদেষ্টা হওয়ার পরে 2-4 জন চিনে, এখনো চিনে না। মাঝে মাঝে একটু উল্টাপাল্টা কথাবার্তা বলার পরে 2-1 জন চেনে, যেমন এই যে রেদওয়ানা হাসান, তিনি এসে বললেন যে ওই শক্তিকে আমরা মেন স্ট্রিম হতে দেই নাই। মানে একটু মিডিয়ার খোরাক হওয়ার দরকার না, এরকম 2-1টা উল্টাপাল্টা কথাবার্তা বলতেছে। আবার হয়তো খাওয়া দাওয়া বেশি হলেও মানুষ উল্টাপাল্টা বকে আর কি, তো সেরকম উল্টাপাল্টা বকে একটু মিডিয়ার সামনে আসছিল, পরে এদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আবার উপদেষ্টাদের সাথে যেগুলো পিএসটিএস যারা আসলে অনেকেই পালায়ে গেছে, সেগুলো তথ্য আমাদের সামনে আসছে। আবার অনেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কে কোন দিক দিয়ে গেছে খুঁজে পাওয়া যাচ্ছে না।
তো এই যে হারিয়ে যাওয়ার যে কারণগুলো বললাম, যে জনগণ অতিরিক্ত এদেরকে ভালোবাসে, এই জন্য এরা হারিয়ে গেছে। এখন নাহিদ ইসলাম এদেরকে কেন মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার পরিকল্পনা করছেন? আপনারা বলবেন যে নাহিদ ইসলাম কি করলো? গতকাল এই জামাত এনসিপি সহ 11 দলীয় জোট বিক্ষোভ মিছিল করেছে জুলাই সনদ এবং এই গণভোটের রায়কে বাস্তবায়ন করার দাবিতে মানে বিক্ষোভ মিছিল করেছে। সেই বিক্ষোভ মিছিল শেষে নাহিদ ইসলাম মিডিয়ার সামনে বক্তব্য দিয়েছেন যে আসিফ নজরুল বা ডক্টর ইউনূস যারা উপদেষ্টা ছিলেন, যারা এই অধ্যাদেশগুলো করেছিলেন, তাদেরকে রাস্তায় নামার তিনি আহ্বান জানিয়েছেন। তো এই রাস্তায় নামার আহ্বান জানানো, তাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া বলছি আমি কেন? আপনারা তো প্রশ্ন করবেন যে ভাই, তারা যদি রাস্তায় নামে বা আন্দোলন করে তাহলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হলো কেন? দেখেন, 16-17 মাসে এরা কি করেছে বাংলাদেশের জনগণ কিন্তু জানে। বাংলাদেশের জনগণের যে কি পরিমাণ রাগ এদের উপরে আছে সেটা আপনারা তাদের ফেসবুক পোস্টে গেলেই বুঝতে পারবেন। তাদের ফেসবুক আইডিতে যান, গিয়ে শুধু কমেন্টগুলো দেখেন। কমেন্ট তো করা যায় না, অফ করা থাকে। তো সেইখানে যেই দুই একটা কমেন্ট খোলা আছে সেগুলো দেখেন যে কি পরিমাণ রাগ আছে তাদের উপরে সাধারণ জনগণের। তো তারা যখন রাস্তায় নামবে, সাধারণ জনগণ মব সৃষ্টি করে তাদেরকে যে দুনিয়া থেকে বিদায় করে দিবে না, এর কি গ্যারান্টি আছে? বিশেষ করে আসিফ নজরুল স্যার আর ডক্টর ইউনূস যদি রাস্তায় নামে, তা আমার মনে হয় এই রিক্সা চালক থেকে শুরু করে ফুটপাতের আশপাশের লোকজন যারা আছে, তারা মব সৃষ্টি করে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারে। তো এত বড় রিস্ক নেওয়া ঠিক হবে না, তাদের এত বড় রিস্ক নেওয়া ঠিক হবে না। কিন্তু এই নাহিদ ইসলাম তাদেরকে রাস্তায় নামে আসতে বলতেছে। এমনি 11 দলের যে বিক্ষোভটা করেছে, এই বিক্ষোভের পরে আমি রিক্সাওয়ালার কিছু কথা শুনলাম, হয়তো এরপরে এই 11 দলীয় লোকজন যদি বিক্ষোভ করে কোনো অপ্রয়োজনে বা এই জুলাই সনদ টনদ এগুলো নিয়ে যদি রাজপথে নামে, রাস্তা যদি বন্ধ করে দেয়, তাহলে রিক্সাওয়ালাদের বক্তব্য অনুযায়ী কবে যে তারা একজোট হয়ে এদের উপরে হামলা করবে একমাত্র আল্লাহ জানে। আল্লাহ না করুক এ ধরনের যেন না ঘটে। কারণ বিক্ষোভ মিছিল করা, মিটিং মিছিল করা বা সমাবেশ করা, এগুলো সবারই অধিকার আছে, রাজনৈতিক অধিকার আছে। কিন্তু জনগণের আক্ষেপ যেটা দেখলাম, রিক্সা চালকেরা যেটা বলতেছে, এটা মনে হচ্ছে ভাই যে কোনো সময় তাদের বিপক্ষে দাঁড়ায় একটা মানে সংঘর্ষ হতে পারে। রিক্সা চালকদেরকে আপনার দুর্বল মনে করেন না। অন্তর্বর্তীকালীন সরকারের সময় 2 দফা কিন্তু রিক্সা চালকেরা আন্দোলন করেছে। একটা হচ্ছে এই ব্যাটারি চালিত রিক্সা চালকেরা, আরেকটা হচ্ছে মানে পা দিয়ে পেডেল করা রিক্সা চালকেরা। তার মানে এদের আন্দোলন যে কিভাবে হয়েছে সেটা আপনারা দেখছেন। অনেক 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 লোকজন কিন্তু হয়েছে। তো এদের উপরেই 11 দলীয় এনসিপি বা জামাতের এই 11 দলীয় বিক্ষোভ যদি এইভাবে রাস্তাঘাট বন্ধ করে আবারও করতে যায়, তাহলে গতকালের যে বক্তব্য রিক্সা চালকদের শুনেছি, সেটা যদি তারা মানে ফুলে ফাঁপিয়ে তোলে, তাহলে এই বিক্ষোভ করতে গেলে একটা ঝামেলা হতে পারে। তো এই রিক্সা চালক বা সাধারণ জনগণের মধ্যে যে ক্ষোভ, আর এর মধ্যে যদি এই আসিফ নজরুল বা ডক্টর ইউনূস এসে এই 11 দলীয় জোট বা এনসিপির সাথে যুক্ত হয়ে রাজপথে নামে, তাহলে ভাই আমার মনে হয় আবার মব সৃষ্টি হবে। তখন এই সরকারের উপর দোষ চাপে যাবে যে সরকার তাদেরকে রক্ষা করতে পারেনি। সাধারণ জনগণের কিন্তু একটা রাগ আছে। তাই আমি নাহিদ ইসলামকে বলি, ভাই আপনি ওদেরকে আর আহ্বান করেন না, ওরা যে যেখানে আছে সেখানেই থাক, ওদেরকে ডাইকেন না। আপনারা সংসদে গেছেন অনেকেই, সংসদে গিয়ে কথাবার্তা বলেন, সাধারণ জনগণের মন জয় করেন। যদি আপনাদের চাহিদা থাকে, মিটিং মিছিল করার ইচ্ছা থাকে, সাধারণ জনগণের পক্ষে যেটা হবে, সাধারণ জনগণের জন্য যেটা ভালো হবে সেইটা করেন। না হলে জনগণের কিন্তু প্রচুর রাগ আছে ভাই। আমি যেটা দেখলাম, আমি যাই তো, আমি সাধারণ জনগণের মতামত টতামত নেই, তার ভিত্তিতে বললাম। আল্লাহ না করুক এ ধরনের ঘটনা যেন না ঘটে, কিন্তু আমি যেটা জানলাম, যা রিক্সা চালকদের কাছ থেকে যেগুলো শুনলাম, ওই ফুটপাতের দোকানদার বা পথচারী সাধারণ জনগণের কাছ থেকে যেগুলো শুনলাম, তারা খুব ভালো কথা বলতেছে না। তাই ওই আসিফ নজরুল স্যার আর ওই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, এছাড়াও সাবেক উপদেষ্টাদের রাস্তায় নিয়ে আসেন না। পরিণতি খুব একটা ভালো হবে বলে আমি মনে করি না। আর তারাও আসবে বলে মনে হয় না, কারণ তাদেরকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না, আসবে কিনা জানি না। আবার হয়তো একটু পদ পদবীর লোভে, একটু ক্ষমতার লোভে আবার আসতেও পারে, বলা যায় না। কিন্তু আসলে সে পরিস্থিতি ভালো হবে বলে আমি মনে করি না। প্রিয় কলিজার ভাই ও বোনেরা, আপনারা কি মনে করেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।